পূর্ব মেদিনীপুরের এগড়া ১ নম্বর ব্লকের পরিদা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ পাড়া গ্রাম। আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে এই গ্রামে ৮০ মিটার করে ৫টি রাস্তা তৈরির সিদ্ধান্ত নেয় গ্রাম পঞ্চায়েত। সেই মতো নির্মাণ সহায়ক মৃন্ময় জানা রাস্তার ম্যাপ নিতে আসেন। তখনই গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়তে হয় মৃন্ময়কে। ৮০ মিটার করে ৫টির বদলে ৩টি রাস্তার মাপ নিচ্ছেন নির্মাণ সহায়ক, যার ফলে একটি পাড়া পুরোপুরি বঞ্চিত হবে। এনএস সাহেব কারুর প্ররোচনায় টাকা খেয়ে পশ্চিম পাড়ায় 2টি রাস্তা 120 মিটার করে মেপে সেখানে 9,60,000 টাকা পূরণ করে দিয়েছেন। বাকি একটা পাড়া বঞ্চিত হয়ে যাচ্ছে। সেই স্কিমটাতে ওখানে উল্লেখ করেছে যে 80 মিটার, ঠিক আছে, কিন্তু আমাদের একটা মেজারমেন্টের সময় একটা ইনস্ট্রাকশন থাকে যে ওই রাস্তাটা যেটার নাম দেওয়া আছে সেই রাস্তাটাতে আর কতটা বাকি আছে, ঠিক আছে। যদি দেখা যায় সেখানে অনেকটা বাকি আছে তাহলে সেটা ছেড়ে দেওয়া হবে। এই বুথে বিজেপি জেতায় তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সব দিক থেকে এই পাড়াকে বঞ্চিত করে বলে অভিযোগ। বিজেপির দাবি তৃণমূলের থেকে ঘুষ নিয়ে ইচ্ছে করে এই কাজ করছে নির্মাণ সহায়ক। এনএস সাহেব এখানে এক রকমের মেজারমেন্ট করছেন, পাশের বুথ 9 নম্বরে আর এক রকম মেজারমেন্ট করছেন। এখানে বলছেন বিরোধী মেম্বারকে রাখতে হবে, আর 9 নম্বর বুথে বলছেন হ্যাঁ তৃণমূলের দালালি করছেন। নির্মাণ সহায়ককে আটকে রাখার খবর পেয়ে ঘটনাস্থলে যায় এগড়া থানার পুলিশ। সঙ্গে যান পঞ্চায়েত প্রধান সিদ্ধেশ্বর বেরাও। বিডিও সাহেব যে ইনস্ট্রাকশন দিবেন সেই মতো তারা মেনেও নেবেন, তাদের কোনো আপত্তি থাকবে না। সব জায়গায় যে নিয়ম অ্যাপ্লাই হবে ওখানেও একই নিয়ম অ্যাপ্লাই হবে, তাতে তারা সন্তুষ্ট। গ্রামবাসীদের সঙ্গে বিষয়টি সমাধানের জন্য আলোচনা করেন পঞ্চায়েত প্রধান। ঠিক হয় বিষয়টি নিয়ে বিডিও চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। এগড়া থেকে শান্তনু বেরার রিপোর্ট, NK TV বাংলা।